প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা 2024-এর তৃতীয় তথা বার্ষিক প্রান্তিক মূল্যায়ন 2024-এর তৃতীয় শ্রেণীর প্রশ্ন কাঠামো বা নম্বর বণ্টন নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, গত 14 নভেম্বর 2024 তারিখ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা 2024 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে এবং উক্ত নির্দেশনা অনুসরণ করে তৃতীয় তথা বার্ষিক প্রান্তিক মূল্যায়ন 2024 গ্রহণ সংক্রান্ত স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এই জন্য এই নতুন পরিবর্তিত প্রশ্ন কাঠামো শ্রেণীভিত্তিক কেমন হবে তারই প্রথম পর্বের তৃতীয় শ্রেণীর প্রশ্ন কাঠামো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান, ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ও নৈতিক শিক্ষা। পরে হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। উপরের নির্দেশনা আছে তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর জন্য একই প্রশ্ন কাঠামো। তো আমরা তৃতীয় শ্রেণীর যেহেতু বিষয় নিয়ে আলোচনা করছি, তো সেই ক্ষেত্রে বহু নির্বাচনী এই যে সঠিক উত্তর 10টি, এই 10টির জন্য 10 মার্কস এবং মূল্যায়ন সূচক লেখা আছে জ্ঞান 4টি, দক্ষতা 4টি, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি 2টি। এইভাবে বিভাজন করে শতভাগ যোগ্যতা ভিত্তিক প্রশ্ন প্রণয়ন করতে হবে। 2 হচ্ছে শূন্যস্থান পূরণ 5টি থাকবে। এখানেও মূল্যায়ন সূচক জ্ঞান 2টি, দক্ষতা 2টি, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি 1টি। মোট প্রতিটির শূন্যস্থানের জন্য 2, মোট 10 মার্কস। 3 নাম্বার হচ্ছে বিকল্প নির্বাচনী জ্ঞান 2টি, দক্ষতা 2টি, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি 1টি। প্রতিটির মান হচ্ছে 2, মোট 10 মার্কস। এরপর 4 নম্বরে হচ্ছে মিলকরণ 4টি থাকবে, 2টি অতিরিক্ত থাকবে, অর্থাৎ অতিরিক্ত 2টি এখানে দেয়া থাকবে মিলকরণের ক্ষেত্রে। তো এইগুলো হবে দক্ষতা ভিত্তিক, প্রতিটির মান হচ্ছে 2 করে, মোট 8। 4টির উত্তর দিতে হবে। এবং 5 নম্বরে হচ্ছে অল্প কথায় উত্তর 12টির মধ্যে 10টি দিতে হবে। জ্ঞান 5টি, দক্ষতা 3টি, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি 2টি করে, প্রতিটির মান 3, 10টির উত্তর দিতে হবে, মোট 30। এবং 6 নম্বর হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন 6টির মধ্যে 4টি দিতে হবে। জ্ঞান 1টি, দক্ষতা 1টি, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি 2টি। এইভাবে এখানে 4টি প্রশ্নের নমুনা এখানে বলা হয়েছে। এইভাবে জ্ঞান 1টি হতে হবে প্রশ্ন, দক্ষতা ভিত্তিক 1টি প্রশ্ন হতে হবে, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি 2টি প্রশ্ন হতে হবে। প্রতিটির মান হচ্ছে 8 করে, 4টির জন্য 32 নম্বর। এই হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মান বণ্টন। প্রিয় ভিউয়ার্স, এবার দেখব আমরা প্রাথমিক বিজ্ঞান। এখানে বহু নির্বাচনী প্রশ্ন 10টি থাকবে, 10 মার্কস। যোগ্যতা ভিত্তিক প্রশ্ন করতে হবে, জ্ঞান 3টি, অনুধাবন 3টি এবং প্রয়োগমূলক 4টি প্রশ্ন করতে হবে। 2 হচ্ছে শূন্যস্থান পূরণ 5টি থাকবে, প্রতিটির মান হচ্ছে 2, মোট 10 মার্কস। 3 নম্বরে হচ্ছে শুদ্ধ বা অশুদ্ধ নির্ণয় 5টি। এটি হচ্ছে প্রতিটির মান হচ্ছে 2, 5টি প্রশ্ন, মোট 10 মার্কস। শুদ্ধ অশুদ্ধ এগুলো আসলে অনেক পূর্বে ছিল, আমরা যখন পড়ালেখা করেছিলাম ওই সময় ছিল। যাই হোক, সেই পুরনো পদ্ধতিটি আবার নতুন করে নিয়ে আসা হয়েছে। 4 নম্বরে হচ্ছে বাম পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের সঠিক বাক্যাংশের মিলকরণ 4টি দেয়া থাকবে। ডান পাশে 2টি অতিরিক্ত বাক্যাংশ রাখতে হবে এবং প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে অনুধাবন স্তরের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। 2 মার্কস, মান হচ্ছে 2 এবং 4টির জন্য 8। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 12টি থেকে 10টি উত্তর করতে হবে, প্রতিটির মান হচ্ছে 3, মোট 30 নম্বর 10টির জন্য। এবং নির্দেশনা আছে কোনো প্রশ্নের, আমরা একটু বড় করে দেখি, কোনো প্রশ্নের একাধিক অংশ থাকবে না। জ্ঞান, অনুধাবন ও প্রয়োগমূলক স্তর থেকে প্রশ্ন করতে হবে, কোনো প্রশ্নের একাধিক অংশ থাকবে না, অর্থাৎ এর সাথে কোনো অতিরিক্ত অংশ কথা এখানে না দেওয়ার কথা বলা হয়েছে। 6 নম্বর হচ্ছে বর্ণনামূলক উত্তর প্রশ্ন 6টি থেকে 4টির উত্তর করতে হবে।
প্রতিটির মান 8 করে, মোট 32। এবং নির্দেশনা হচ্ছে একাধিক অধ্যায় থেকে প্রশ্ন নিয়ে একটি বর্ণনামূলক প্রশ্ন করা যাবে না। প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে একাধিক অংশ সংবলিত প্রশ্নে জ্ঞান, অনুধাবন ও প্রয়োগমূলক স্তরের প্রতিফলন থাকতে হবে। সম্ভাব্য ক্ষেত্রে চিত্রাঙ্কন সম্বলিত প্রশ্ন অন্তর্ভুক্ত করতে হবে। সুস্পষ্ট নম্বর বিভাজন দেখাতে হবে। এই হচ্ছে নির্দেশনা। এই নির্দেশনা অনুসরণ করে মোট 6টি প্রশ্ন করতে হবে এবং 6টি প্রশ্ন থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটির মান 8, মোট 32। এই হচ্ছে প্রাথমিক বিজ্ঞান বিষয় 3য় শ্রেণীর 100 নম্বরের বিভাজন। এবার আমরা দেখব ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা এবং বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা। এই মূল 4টি ধর্ম বিষয়ের প্রশ্ন কাঠামো 3য়, 4র্থ এবং 5ম শ্রেণীতে একই রকম অনুরূপ। তো এইখানে যে নির্দেশনা সেটি হচ্ছে 1 নম্বরে বহু নির্বাচনী সঠিক উত্তর 10টি থাকবে, জ্ঞান 4টি, দক্ষতা 4টি, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি 2টি। এইভাবে 10টি প্রশ্ন থাকবে, 10 নম্বর 10। 2 হচ্ছে শূন্যস্থান পূরণ, 5টি, জ্ঞান 2টি, দক্ষতা 2টি, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি 1টি। এই হচ্ছে প্রতিটির মান 2 করে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, মোট 10। বিকল্প নির্বাচনী বা এমসিকিউ শুদ্ধ, বিকল্প নির্বাচনী ব্র্যাকেটে শুদ্ধ অশুদ্ধ 5টি থাকবে, জ্ঞান 2টি, দক্ষতা 2টি, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি 1টি। প্রতিটির মান 2 করে 5টির উত্তর দিতে হবে, মোট 10। মিলকরণ 5টি, 2টি অতিরিক্ত থাকবে দক্ষতা স্তরের, প্রতিটির মান হচ্ছে 2 করে, মোট 10। অল্প কথায় উত্তর 5টি দেয়া থাকবে, 2টি অতিরিক্ত প্রশ্ন থাকবে, জ্ঞান 2টি, দক্ষতা 2টি, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি 1টি। এখানে প্রতিটির মান হচ্ছে 4 করে, মোট 20। বর্ণনামূলক প্রশ্ন 5টি দিতে হবে, 2টি অতিরিক্ত থাকবে, জ্ঞান 2টি, দক্ষতা 2টি, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি 1টি। মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটির মান হচ্ছে 8। এই হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা বা ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ের 3য়, 4র্থ এবং 5ম শ্রেণীর প্রশ্ন কাঠামো।